মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরা বাকারার ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর ওপর ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা যারা বিশ্বাস করেছে, এবং যারা ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালকে বিশ্বাস করেছে, যারা এই দুনিয়াতে যতদিন হায়াত পাবে ততদিন হায়াত শেষ হওয়ার পর যে মৃত্যুর পর যে একটা অনন্তকাল জীবন রয়েছে, সেখানে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, হাসর রয়েছে, মিজান রয়েছে, পুলসিরাত রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, এইগুলাকে যারা বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন ওয়া আমিলা সলিহান, এবং যারা নেককার বান্দা, যারা দুনিয়ার মধ্যে যতদিন হায়াত পেয়েছে সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, বেশি বেশি মহান আল্লাহ রব্বুল আলামিন এর ইবাদত করেছে, আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন যে ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, যে তাদের জন্য রয়েছে, ওই নেককার বান্দাদের জন্য রয়েছে কি পুরস্কার। ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের জন্য রয়েছে স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান। আল্লাহ তাআলা বলেন আয়াতের শেষে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই নেককার বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কোরআন মোতাবেক চলবে, নবীর হাদিস মোতাবেক চলবে, ওই নেককার বান্দাদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান দিবেন। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের পিছনে অনেকেই লেগে থাকে তাদের ক্ষতি করার জন্য। অনেক মসজিদের ইমাম সাহেবের পিছনে অনেকেই তার ভুল ধরার জন্য, তার একজন ইমাম সাহেবের পিছনে মহল্লার সবাই লেগে থাকে, কমিটির সদস্যরা তার ক্ষতি করার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। যারা নেককার বান্দা, যারা ইমানদার, তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা, এই বাক্যটা বিশ্বাস করেছে, তাদের জন্য রয়েছে পরকালেও জান্নাত, দুনিয়ার মধ্যেও শান্তি, পরকালেও শান্তি। লা ইলাহা ইল্লাল্লাহ যে হাদিস শরীফে এসেছে, কোনো মানুষ যদি মৃত্যুর আগে তার শেষ বাক্যটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই শব্দটা যদি তার জবান দ্বারা বের হয় তাহলে সে জান্নাতে যাবে। আর সেই জন্য আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা, এই বাক্যটা যেন আমরা মৃত্যুর আগে পড়তে পারি, সেই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন মোতাবেক চলতে হবে। এই দুনিয়ার মধ্যে কোরআনকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। যুগ যুগ ধরে প্রমাণ আছে যে যারা ইসলামের ক্ষতি করতে গিয়েছে, যারা কোরআনের ক্ষতি করতে গিয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে। সেই জন্য আমাদেরকে এই কোরআন এর বিরোধিতা করা যাবে না। কোরআন এমন একটা কিতাব যা মহান আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অবতীর্ণ করেছেন দুনিয়ার সকল মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়। এই কোরআন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্ম রয়েছে, সকল ধর্মের যত গোত্র রয়েছে, সকল মানুষের জন্য এই কোরআন এসেছে রহমত হিসেবে, হেদায়েত হিসেবে। এই কোরআনের মধ্যে এমন কোনো, দুনিয়ার মধ্যে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে নাই। এই